হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ। অন্যান্য বারের মতো আজকে একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকের ব্লগটি হচ্ছে আমাদের এলাকার পাহাড়ি অঞ্চলগুলোকে নিয়ে। আমাদের এলাকার কিছু অভ্যন্তরীণ পাহাড়ি অঞ্চল রয়েছে যেখানে গাড়ি ঘোড়া যায় না, মানে গাড়ি যাওয়ার জন্য কোনো বিকল্প রাস্তা নেই। আজকে আমরা সেই রাস্তা দিয়ে দেখব যেভাবে বাইক নেওয়া যায়, এবং আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তা অনেক রিস্কের। আমাদের আগে এই রাস্তা দিয়ে আর কোনো সময় গাড়ি যায় নাই বা কোনো বাইক যায় নাই, আমরাই ফার্স্ট টাইম। এবং আমাদের এলাকার বাইকারগুলো অনেক স্ট্রং, তাই এই রাস্তাগুলো অতিক্রম করতে পেরেছে। সো দেখতে থাকুন। অবশেষে আঁকাবাঁকা ডালো পথ পেরিয়ে আমরা চলে আসলাম মূল গন্তব্যে এসে আমরা একটা লিচু গাছের দেখা পেলাম, এবং সেই স্থানে এসে সবাই গাড়ি থেকে নেমে একটু চারদিকে দেখতেছিলাম এবং লিচু গাছের কিছু ফুটেজ নিলাম আমরা। দেখেন, সেই ক্ষেত্রে পরের দিকে আমরা সেখান থেকে কিছু লিচু সংগ্রহ করে আমরা সবাই ভাগ করে খাই, এবং এরপরে আমরা অন্য একটি জায়গায় যাই যেটা হচ্ছে লেবু বাগান। এখান থেকে আরও অনেক দূরে, যেটা পায়ে হেঁটে যেতে হয়, মানে গাড়ি যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। এবং আমরা যেই বলছিলাম লেবু বাগানে যাব, অবশেষে আমরা হেঁটে হেঁটে লেবু বাগানের দিকে এবং লেবু বাগানের উদ্দেশ্যে রওনা দিলাম। যাওয়ার পথে আমরা একটি ব্যতিক্রমী ফল দেখি, যেটা পাহাড়ি ফল, যেটা আমাদের এলাকার চেয়ে অনেকে চিনে অনেকেই চিনে না। তবে এই ফলের নাম হচ্ছে নাকি পাঁচশেমা ফল। এটি খেতে অনেক স্বাদ এবং একটু হালকা টক। তো সেক্ষেত্রে এই পাঁচশেমা ফলটি দেখতে অনেক সুন্দর, এবং ফলটি স্বাভাবিকত পাহাড়েই পাওয়া যায়, যে কোনো পাহাড়ি অঞ্চলেই পাওয়া যায়। তো দেখতে দেখতে ব্লগের শেষ প্রান্তে চলে আসলাম। আশা করি ব্লগটি অনেক ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নেক্সট ব্লগ দেখার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।